হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষি আলুর দম। প্রথমে এখানে তেল গরম হতেই আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার একে একে মশলাটা ভেজে নেব। এই যে টমেটো, আদা গ্রেট করা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো নরম হয়ে যায়, গলে যায়। দিয়ে আমি নাড়ব। এবার একে একে আমি গুঁড়ো মশলা এতে অ্যাড করব। তা তোমরা কে কীরকমভাবে আলুর দমটা করো আমাকে একটু কমেন্টে জানাবে। এই যে গুঁড়ো লঙ্কা, একটু ভাজা মশলা, ওই দারচিনি লবঙ্গ এইগুলো ভাজা ছিল, গুঁড়ো করা ছিল, সেই গুঁড়োটা একটু দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা তোমরা যারা খাও তারা দেবে, যারা খাবে না তারা দেবে না। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম কালার হওয়ার জন্য। আর এখানে আমি আলু আগে থেকেই প্রেসারে সিটি মেরে রেখেছিলাম সেদ্ধ করে। তো এবারে আমি দিয়ে দিব আলুর দম মশলা, সানরাইজের আলুর দম মশলা। তো এখানে দেখতেই পেলে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি মশলাটা কষছি। তো আমি এখানে আলুর দম মশলাটা অ্যাড করলাম পরিমাণ মতো। দিয়ে আমি আবারও কষিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কালারটা দেখতেই পেয়েছো। দিয়ে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা যারা মিষ্টি খাও তারা দেবে, যাদের বাড়িতে সুগার রুগী আছে তারা নাও দিতেও পারো, নাও দিতে পারো। মিষ্টিটা তোমাদের এর মতো দেবে। আমরা যেহেতু একটু মিষ্টি খাই তাই মিষ্টি দিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে কেউ ঝালটা খায় না। তো দিয়ে আমি আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি এতে সেদ্ধ করা আলুটা অ্যাড করব। এই যে দেখো, সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কষাবো, নাড়বো। আমি এটা ঝোল করব না, কষা কষা করব, যেহেতু কচুরির সঙ্গে খাওয়া হবে তাই এটা ঝোল রাখবো না, কষা কষা করব। যেহেতু আলু আগে থেকেই আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, বেশি নাড়বো না, বেশি নাড়লে আলুটা ভেঙে যেতে পারে কি গলে যেতে পারে। তাই আমি অল্প নেড়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো, ফুটে গেলে আমি নামিয়ে নেব। তো দেখো আলুটা আমি এখানে নাড়ছি মশলাটার সঙ্গে। দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে গরম জল অ্যাড করতে পারো, আবার চাইলে ঠান্ডা জল অ্যাড করতে পারো। আমি সাধারণত রেসিপিতে গরম জলই দিই, তো আজকে আমি ঠান্ডা জল অ্যাড করলাম। তো তোমরা গ্যাসের এটা মিডিয়ামে রাখবে, বেশি হাইয়ে রাখবে না, তাহলে নিচেও ধরে যেতে পারে, যেহেতু আলুগুলো সেদ্ধ করা। তো দেখো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি আগেই বলেছিলাম এটা যেহেতু কষা হবে, তাই অল্প পরিমাণ জল দিলাম। দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার নামানোর আগে আমি সানরাইজের শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে দেখো সানরাইজের শাহি গরম মশলা দিয়ে নামানোর আগে ওপর থেকে দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব। তো যারা আমার চ্যানেলটি নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। এই যে দেখো আমার আলুর দম পুরো রেডি। আমি আর করব না, যেহেতু আলু সেদ্ধ। এবার পুরো করলে ভেঙে যেতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট